আমার দেশে আসা নিয়ে আপনারা জানেন যে সমস্যার সৃষ্টি করেছিল তত্ত্বাবধায়ক সরকার। আমার ছেলের বউ, তার অপারেশন হয়েছিল, কোলে ছোট বাচ্চা মাত্র ৩ মাসের। আমার মেয়ে তখন অন্তঃসত্ত্বা। ওর অপারেশনের কথা শুনে আমি ছুটে চলে যাই, কিন্তু তারপরে আমার বিরুদ্ধে মামলা দেয়। একবারে মার্ডার কেস থেকে শুরু করে অনেকগুলি মামলা দিয়ে আমার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে। আমি সময়ের আগেই দেশে ফিরে আসবো ঘোষণা দেওয়ার সাথে সাথে তখন আবার সেই কেয়ারটেকার সরকার বলে যে আপনি আসতে পারবেন না। তো আমার কথা ছিল, মামলা দিয়েছেন, ওয়ারেন্ট ইস্যু হয়েছে যখন, আমি তখন যাব মামলা মোকাবেলা করতে, আমাকে বাধা দেবে কেন? সমস্ত এয়ারলাইন্সকে চিঠি দেয় আমাকে যেন কোনো এয়ারলাইন্স কোনো সিট না দেয়, এবং ঢাকায় যদি কোনো এয়ারলাইন্স আমাকে নিয়ে আসে সেই এয়ারলাইন্সকে, সেই প্লেনকে নামতে দেবে না, এই ধরনের একটা নির্দেশ যায়। যা হোক, আমেরিকায় আমি প্রায় ৩-৪ ঘন্টায় আমি আগে এয়ারপোর্টে যাই, এবং সেই সময় আমার যে প্লেনের যে টিকিট ছিল ব্রিটিশ এয়ারওয়েজ, তাদেরকে আমি বলি যে আমি তো লন্ডন পর্যন্ত যাচ্ছি, আপনাদের নির্দেশ আছে ঢাকা, আপনি তো এই প্লেন তো ঢাকা যাচ্ছে না, আমাকে নেবেন না কেন? এটা নিয়ে অনেক ক্ষণ তাদের সাথে আমাদের তর্ক হয়। আমাদের আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীও সেখানে হাজির হয়। যখন অবশেষে ওইটুকু পারমিশন আমরা পাই, সেখান থেকে আমি আমেরিকা থেকে লন্ডন আসি। লন্ডন থেকে যখন আমি প্লেনে উঠতে যাই, আমাকে বাধা দেওয়া হয়, আমাকে উঠতে দেওয়া হয় না, আমাকে আসতে দেবে না। তো আমার কথা ছিল যে মামলা দেবে, ওয়ারেন্ট ইস্যু করবে, আমি মামলা মোকদ্দমা করতে দেশে আসতে চাইবো, আর আমাকে আসতে দেবে না। যা হোক, আমি ফিরে আসার পর আমাকে যে গ্রেপ্তার করা হলো, কারণ কতগুলি সত্য কথা আমি একটু সুযোগ পেয়ে বলেছিলাম, তার ফলাফল হলো যে একদিন বিনা ওয়ারেন্টে আমাকে গ্রেপ্তার করলো। আমি যখন ওয়ারেন্ট চাইলাম, আমাকে ওয়ারেন্ট দেখাতে পারে না। আমি যখন সার্চ ওয়ারেন্ট আছে কিনা দেখাতে চাইলাম, তারা আমাকে দেখাতে পারলো না। আমাকে বলল যে কোর্টে যেতে হবে। আমি চিন্তা করলাম যে আমি যদি এখন না যাই, আমার হাজার হাজার কর্মীরা ততক্ষণে ওই 5 নাম্বার ওই রডগুলি সব ঘিরে ফেলেছে, অনেকে ওখানে একটা রক্তারক্তি হবে, আর আমার জন্য একটা রক্তারক্তি অবস্থা হোক তো আমি চাইনি। আমি চলে গেলাম। আমাকে কারাগারে একা একটা বাড়িতে, একটা পরিত্যক্ত ঘোষণা করা, সেখানে আমাকে রাখা হয়েছিল 11টা মাস। ওই দোতলার নিচে পর্যন্ত নামতে দিতে হতো না, দিত না। এমনকি অসুস্থ হয়ে পড়ে ডাক্তারও দেখায়নি, কিন্তু আমি কখনো মনের জোর হারাইনি। যখনই কোর্টে আসতাম, আমি আমার যোগাযোগটা সবসময় রাখতাম পার্টির সাথে। 21 বছর পর আওয়ামী লীগ সরকারে আসার পর দেশকে যে উন্নত করা যায়, আমরা তা প্রমাণ করতে শুরু করি। আমাদের দুর্ভাগ্য, আসলে একটা সরকার যদি ধারাবাহিকভাবে না চলে, তাহলে উন্নয়নটা দেখা যায় না। আমরা 2001 সালে ক্ষমতা আসতে পারলাম না, তার কারণ আমি দেশের স্বার্থ বিক্রি করতে চাইনি। বাংলাদেশের গ্যাস বিক্রি করতে হবে, আর তার বিনিময়ে ক্ষমতায় থাকতে হবে, এই রাজনীতি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে করে না।